আরামবাগের গৌরাটি মোড়ে সেখানে প্রতিবাদ সভা চলছে। কী কারণে প্রতিবাদ সভাটা আমরা জেনে নেব, আমরা জানবো কী কারণে প্রতিবাদ সভাটা চলছিল, এখনও হবে। কী কারণে এখানে প্রতিবাদ সভা চলছে? গতকালকে আমাদের ট্রেড ইউনিয়ন সহ সমস্ত ফেডারেশন, তৃণমূল, বিজেপি বাদ দিয়ে সমস্ত দলের ফেডারেশন সমূহ মিলে সারা ভারতবর্ষ, গলি থেকে রাজপথ, পাহাড় থেকে সাগর আমাদের ধর্মঘট হয়েছে। ধর্মঘট সম্পূর্ণ সফল। কাতারে কাতারে গরিব, খেটে খাওয়া মানুষ, শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষ তারা পথে নেমেছে। স্তব্ধ ভারতবর্ষ। সেরকম একটা অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, আমরা যার জন্য আজকে পথসভা করছি, বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং গট করে এই তৃণমূল সরকারের পুলিশ দলদাস হিসেবে কাজ করে তৃণমূল গুন্ডারা পথে নেমে আমাদের মানুষকে আক্রমণ করেছে। আমাদের বহু কর্মী আক্রান্ত হয়েছে। আপনারা টিভির পর্দায় দেখেছেন নির্লজ্জ মানবতার ইতিহাস। দক্ষিণ দিনাজপুরে আমরা দেখেছি, দক্ষিণ দিনাজপুরে একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে পুলিশের, যিনি আইসি সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি, সুস্থ ছিলেন কিনা জানি না, তিনি সোপাটে চড় মারছেন। এই নির্লজ্জ ইতিহাসের প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ আজ করছে। আমরাও আরামবাগবাসী, আরামবাগে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরা ধিক্কার জানাচ্ছি। এই নির্লজ্জ মানবতার বিরুদ্ধে পথে নেমেছি। আমরা তা এর প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এই আগামী দিনে আইনি ব্যবস্থা ছাড়াও তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য আমরা সেই ব্যবস্থাপনার দিকে আগাচ্ছি। প্রতিবাদ সভা চলছে। আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক থেকে আরম্ভ করে অনেকেই আছে, একাধিক এখানে উপস্থিত আছেন। সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। বলি কি কারণে প্রতিবাদ সভা করছেন আপনারা এখানে? শুনতে পাবে কি কারণে করছেন, কি কারণে করছেন? আজকের এই প্রতিবাদ সভা বা ধিক্কার সভা আমরা করছি, গতকাল সারা ভারতবর্ষব্যাপী যে সাধারণ ধর্মঘট 17টা দাবির ভিত্তিতে হয়েছিল, এই দাবিগুলো দেশের জনগণের একেবারে জ্বলন্ত সমস্যা সংকুল সেই দাবিগুলো পালন করতে গিয়ে, সেই দাবির পক্ষে দাঁড়িয়ে দেশের আমাদের রাজ্যে বিভিন্ন যে সমস্ত শ্রমিক সংগঠনগুলো অংশ নিয়েছিল, সাধারণ মানুষ অংশ নিয়েছিল, আমরা দেখলাম যে আমাদের রাজ্যে দক্ষিণ দিনাজপুরে, বুনিয়াদপুরে আমরা প্রত্যক্ষ করলাম আমাদের ধর্মঘটী নেতৃত্বের উপর এখানকার পুলিশের নির্লজ্জ, তাদের যে অমানবিক আচরণ, যেটা কিন্তু প্রত্যাশা করি না আমরা। যেখানে আমরা দেখি যে আমাদের দেশে, আমাদের রাজ্যে, যেখানে আমাদের অনুব্রত মণ্ডল এই পুলিশদের তাদের মা স্ত্রীদের নিয়ে অশালীন আচরণের কথা বলেছেন, সেখানে পুলিশ নীরব। যেখানে তৃণমূলের গুন্ডাদের ভয়ে পুলিশ যেখানে টেবিলের তলায় মাথা ঢুকোয়, যে পুলিশ আমরা প্রত্যক্ষ করছি যে গতকাল কেন পরশু কলকাতায় সেখানে 35টা লরিকে দাঁড় করিয়ে সেখানে গাড়ির ড্রাইভারদের গাড়ির উপর ভাঙচুর করে সেখানে টাকা আদায় করেছে। সেই নির্লজ্জ পুলিশ, যেখানে তাদের যে মুখ্য দায়িত্ব সেটা তারা পালন করে না, কিন্তু ধর্মঘটী শ্রমিকদের, সেই ধর্মঘটে অংশগ্রহণকারী আমাদের নেতৃত্বের উপর যেভাবে অমানবিক আচরণ করেছে, যেভাবে
তার দৈহিক আক্রমণ করছে, চর মেরেছে, সেই তারই প্রতিবাদে আজকে আমরা এখানে ধিক্কার প্রতিবাদ সভা করছি। আমরা জানান দিতে চাই যে এখানকার এই রাজ্যের যে পুলিশ, এই পুলিশ সেই সংযতভাবে তার নিশ্চয়ই শৃঙ্খলা রক্ষার জন্য যে দায়িত্ব, সেই দায়িত্ব সে পালন করুক। কখনো এইসবভাবে যারা অধিকার, তার কোনো অধিকার নেই একজন ধর্মঘটী মানুষের গালে চর মারার। কিন্তু আমরা মনে করি যে এই পুলিশ বাহিনী তারা তাদের দায়িত্ব, কর্তব্য, তাদের সচেতনতা সম্পর্কে তারা কিন্তু অন্ধকারে থেকে তারা বর্তমান শাসক দলে একেবারে লেজুর হয়ে, দলদাস হয়ে তারা যে কাণ্ড ঘটালো, এটা নজিরবিহীন ঘটনা। এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এরকম আগামী দিনে যেন এগুলো না হয়, এরই বিরুদ্ধে আজকে আমরা এই জায়গায় প্রতিবাদ সভা করছি। এবং শুধু এখানে নয়, গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদ হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কথা। আমরা শোনালাম আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিকের বক্তব্য। আমরা আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো। এখন এই পর্যন্তই। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।